ধুন্দুলের একটা মজার রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপিটা অনেকে করে খেয়েছেন, আবার অনেকে খাননি। ডাল দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করব। ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কয়েকটা ধুন্দুল কেটে রেখেছিলাম, এখন কাটা ধুন্দুলগুলো আমি ডালের উপরে দিয়ে দিলাম। এরপর রসুন কুচি দিয়ে দিলাম, বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, জিরা গুঁড়া 1 চা চামচ আর পরিমাণ মতো তেল দিয়ে সুন্দরভাবে মেখে পানি দিয়ে বসিয়ে দিব। ধুন্দুল থেকে পানি ওঠে, তাই আমি বেশি পানি দিব না। আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। 1 কাপ পানি দিয়ে কিন্তু ডাল আর ধুন্দুল সিদ্ধ হয়ে যাবে, আর ধুন্দুল থেকে তো পানি উঠবেই। এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে সব মশলা মিশিয়ে দিলাম। সব মশলা মিশিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এই রেসিপিটা কিন্তু অনেক মজার একটা রেসিপি, যারা খেয়েছেন তারা জানেন এটা অনেক মজার একটা রেসিপি। শুধু ডাল না খেয়ে এভাবে রান্না করে খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি তো ধুন্দুলের সিজনে প্রায় সময় এভাবে রান্না করে খাই। আমার কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগে। শুধু ডাল খাওয়ার চাইতে এভাবে খেলে সবজিও খাওয়া হলো, ডালও খাওয়া হলো। আমার ডাল ধুন্দুল কিন্তু রান্না হয়ে এসেছে। মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর হয়েছে। এই রেসিপিটা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। আর খাওয়ার সময় একটা লেবু নিয়ে নেবেন, দেখবেন আরো বেশি মজা লাগবে। একদম শর্টকাটের মধ্যে ঝামেলা ছাড়া খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু অনেক মজার একটা রেসিপি। বাগার দেওয়ার কোনো ঝামেলা নেই। হাতে মেখে বসিয়ে দেওয়ার পর মাঝে মাঝে এসে নাড়াচাড়া দিলেই হয়। কথা বলতে বলতে রান্না কমপ্লিট হয়ে গেল। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এখন নামিয়ে ফেলবো। ধুন্দুলে এই সবজিটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, কম সময়ের মধ্যেই রান্না করা যায়, আর অনেক বেশি মজার একটা রেসিপি। শুভ দুপুর সবাইকে।